আসসালামু আলাইকুম। আমি আজকে আ মেক 3 রিজিয়নস এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব। এটা লেটেস্ট কোড ফোর্সেস অ্যারাউন্ড 168 এর একটা প্রবলেম, এডুকেশনাল। তো চলুন আ প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে সেটা শর্টকাটে বুঝে নেওয়া যাক। সো এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে আমাদের 2 ক্রস n সাইজের একটা গ্রিড দেওয়া থাকবে। ঠিক আছে? 2 ক্রস n তার মানে আমাদের অবশ্যই ২ টা রো থাকবে। তো এই 2 ক্রস n সাইজের একটা গ্রিড দেওয়া থাকবে এবং এই গ্রিডের আমাদের এই গ্রিডের কিছু সেল হচ্ছে ক্রস দেওয়া আছে এবং কিছু সেলে আমাদের ডট দেওয়া আছে। তো এরকম ডট দেওয়া আছে, হ্যাঁ? সো ডট গুলো আমি দেইনি। সো ডট দিয়ে ডিনোট করতেছে যে এই সেলগুলো হচ্ছে ফাঁকা, হ্যাঁ? আর ক্রস দিয়ে ডিনোট করা হচ্ছে যে আমাদের এই সেলগুলো হচ্ছে ব্লক। তো আমাদের এখানে রিজিয়ন নিয়ে একটা ব্যাপার বলা আছে যে আমাদের আসলে আ এই যে 2 ক্রস n সাইজের যে গ্রিডটা দেওয়া আছে, এই গ্রিডের মধ্যে কতগুলো রিজিয়ন আছে। সো রিজন বলতে বোঝাচ্ছে কি? যে আমরা যেই সেলগুলোতে যেতে পারতেছি, সেই সেলগুলো হচ্ছে একটা রিজনের মধ্যে পড়ে। যেমন আমি যদি এইখান থেকে চিন্তা করি, এখান থেকে দেখেন। এই যে এইখান থেকে এভাবে, এইদিকে, মানে পুরোটাই হচ্ছে আমাদের একটা রিজিয়নের মধ্যেই পড়তেছে। ঠিক আছে? আর আমরা কিভাবে যেতে পারি? আমরা একটা সেল থেকে আরেকটা সেলে তখনই যেতে পারবো যখন হচ্ছে আমাদের সেই যেই সেলে আমি যেতে যাচ্ছি সেই সেলটা ব্লকেড থাকবে না এবং সেটা তার পাশে হবে, লেফট, রাইট এ, উপরে, নিচে। এই কয়েকটা মুভ হইতে পারে। ঠিক আছে? যদি যাওয়া যায় তাহলে সেইগুলো সবগুলো একটা রিজন এর মধ্যেই পড়ে। যেমন আমাদের এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু একটা রিজন এর মধ্যেই পড়তেছে। তো আমাদের কোয়েশ্চেন এ বলা হইছে যে আমাদের এমন একটা আমরা কি করতে পারি? আমরা যেকোনো একটা সেলকে ব্লক করে দিতে পারি। তো এই সেলটাকে ব্লক করার কারণে আমরা কি ৩ টা রিজিয়ন বানাইতে পারবো কিনা? যেমন দেখেন আমি এইখানে যদি একটা ক্রস নিয়ে আসি, এখানে একটা ক্রস নিয়ে আসলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন, আমার এই যে এটা একটা রিজিয়ন হয়ে যাবে। এটা একটা রিজিয়ন হবে। আর এই যে পুরোটা একটা রিজিয়ন হবে। তাই না? তাহলে সেক্ষেত্রে তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে সেক্ষেত্রে আমাদের ৩ টা রিজিয়ন কিন্তু হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের এটাই কোয়েশ্চেন এ বলা হয়েছে যে এরকম কয়টা সেল আছে যেই সেলগুলো যেই একটা মাত্র সেলে আমি ব্লক করে দিয়ে ৩ টা রিজিয়ন বানাইতে পারি। এরকম কয়টা আ সেল আছে? যেমন আমাদের এখানে একটাই সেল পসিবল। এই যে এই সেলটা। এই সেলের যদি আমি ব্লক করে দিই তাহলে আমার ৩ টা রিজিয়ন পসিবল। আর এমন কোন সেল পাওয়া যাবে না যেই সেলের মধ্যে আমরা ক্রস দিলে ৩ টা রিজিয়ন তৈরি হবে। এমন আর সেল পাওয়া যাবে না। দ্যাটস হোয়াই আমার এটার জন্য অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে? তো আমাদের এরকম নাম্বার অফ সেল বের করতে হবে যে সেলগুলোতে আমি আ যে একটা সেলকে আমি ব্লক করার কারণে আমার ৩ টা রিজিয়ন তৈরি হবে। তো এরকম কয়টা সেল পাওয়া যাবে? এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন এ বলা হইছে। তাহলে এটার জন্য দেখেন, আমরা যদি একটা বেসিক অবজারভেশন এখানে চিন্তা করি যে আমি যদি আমাকে ৩ টা রিজিয়ন বানাইতে হলে আর আমাদের কি হইতে হবে? আমি এই যে এখানে ক্রস দিলাম। তাহলে আমার যদি ৩ টা রিজিয়ন বানাইতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে এর ৩ সাইড ফাঁকা থাকতে হবে। কারণ আমরা তো একটু আগেই বলছি যে আমরা লেফট সাইডে যেতে পারি, রাইট সাইডে যেতে পারি, আপ এ যেতে পারি, ডাউন এ যেতে পারি। তাহলে আমার এখান থেকে তো আপ এ তো যাওয়ার উপায় নেই। তাই না? যেহেতু 2 সাইজের গ্রিড, তাই না? 2 ক্রস n সাইজের। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের লেফট, ডাউন, রাইট এই ৩ টা পজিশন আমাদের obviously ফাঁকা থাকতে হবে। আদারওয়াইজ আমি ৩ টা রিজন বানাতে পারব না। যদি আমাদের এখানে একটা ব্লক থাকতো, সাপোজ এখানে যদি ব্লক থাকতো তাহলে তো আমার লেফট সাইডের কোন রিজিয়নই নাই, তাই না? আর আমি তো এখানে সাপোজ এটা যদি ফাঁকাও থাকতো, আমি তো ডায়াগোনালি যেতে পারব না। তাই না? তাহলে আমাদের রিজন তো ২ টা হচ্ছে, এইটা আর এটা। তাহলে আমাদের আ ৩ টা রিজন হইতে গেলে অবশ্যই তার লেফট, রাইট, ডাউন ৩ টাই ফাঁকা থাকতে হবে। ঠিক আছে? ৩ টাই ফাঁকা থাকতে হবে। অথবা আমি যদি চিন্তা করি নিচের সেলগুলোর কথা, যে আমি এখান থেকে করতে যাচ্ছি। তাহলে আমার অবশ্যই কি হইতে হবে? আমার লেফট, রাইট আর আপ ৩ টা পজিশন আমাদের ফাঁকা থাকতে হবে। যদি আমি নিচের রো এর কোনো একটা সেলের কথা চিন্তা করি। আর উপরের রো এর জন্য যদি চিন্তা করি তাহলে ডাউনটা ফাঁকা থাকতে হবে। সো এই হচ্ছে বিষয়। তো বেসিক অবজারভেশন হচ্ছে এটা। তাহলে কন্ডিশন নাম্বার 1 যে লেফট, রাইট, ডাউন এটা হচ্ছে যদি আমরা ফার্স্ট রো তে থাকি, ফর দ্যা ফার্স্ট রো। আর যদি আমরা 2nd রো তে থাকি তাহলে আমাদের লেফট, রাইট এবং আপ এই ৩ টা ফাঁকা থাকতে হবে। এটা হচ্ছে 2nd রো তে যদি 2nd রো থেকে কোনো একটা সেলকে যদি আমরা কনসিডার করতে চাই। তাহলে এই যে এই ২ টা মিলে আমি ধরতে পারি এটা ২ টা মিলে আমি একটা কন্ডিশনে ধরে নিতে পারি। তো একটা কন্ডিশন গেল, হ্যাঁ? এবার 2nd কন্ডিশন আসা যাক। 2nd কন্ডিশনে এখন দেখেন,
আমাদের যদি ৩ টা আ আ ৩ টা কি বলে ৩ টা রিজিয়ন হইতে হয়, তাহলে কিন্তু আমাদের দেখেন আমরা যদি এখানে এটা দিয়ে দিই, তাহলে আমরা কি করতে হবে? আমাদের অবশ্যই কিন্তু এর ডায়াগোনাল পজিশন গুলোও কিন্তু ব্লক থাকতে হবে। ঠিক আছে? ডায়াগোনাল পজিশন গুলো যদি ব্লক না থাকতো তাহলে বাই নিজাম। যেমন ধরুন আমার এখানে যদি ক্রস না থাকতো, তাহলে কি হইতো? এই লেফট সাইডটা তো ফাঁকাই। এটা তো আমরা আগেই কন্ডিশনে চেক করে নিছি। তাহলে এই লেফট সাইডটা আর দেখেন এই ডাউনটা ২ টা মিলে একটা রিজিয়ন হয়ে যাচ্ছে না? সো আমাদের তো তখন আমরা মেক্সিমাম হলে ২ টা রিজন পাবো। কারণ ২ টা মিলে একটা রিজন হয়ে গেছে। তাহলে আমরা ২ টা রিজন পাইতে পারি। তো সেজন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের এই যে ডায়াগোনাল এই পজিশনটা অবশ্যই আমাদের কি থাকতে হবে? ব্লক থাকতে হবে। না হলে লেফট সাইড এরটা আর ডাউন এরটা মিলে একটাই রিজন বানায় ফেলবে। সিমিলার গোস ফর দ্যা রাইট ওয়ান। রাইট ডায়াগোনালটা আমাদের ব্লক থাকতে হবে। না হলে রাইট সাইডের সেলটা আর ডাউনটা মিলে একটা রিজন বানায় ফেলবে। আমাদের তো ৩ টা রিজন দরকার। তো একইভাবে আমরা যদি নিচের 2nd রো এর কোণাটা এর কথা চিন্তা করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের লেফট ডায়াগোনাল এবং রাইট ডায়াগোনাল সেক্ষেত্রেও আমাদের কি থাকতে হবে? ব্লকেড থাকতে হবে। তাহলে এখন দেখেন আমরা যদি এটার কথা চিন্তা করি দেখেন আমাদের তাহলে আমাদের 2nd কন্ডিশনটা কি? 2nd কন্ডিশনটা হচ্ছে যে diagonals should be blocked. ঠিক আছে? তাহলে এই ২ টা কন্ডিশন ফিল আপ করলেই আমাদের হয়ে যাবে। আমি উপরেরটার জন্য ডায়াগোনাল দেখালাম, নিচেরটার জন্য ডায়াগোনাল বলছি। যাই হোক তাহলে এই ২ টা কন্ডিশন দিয়ে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারি। সো আমার এখন সলিউশন আমি কোডটা বুঝানোর ট্রাই করি। সো এই হচ্ছে আমার কোড। একদমই সিম্পল। এবার দেখেন এইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ১ম এ আমি n টাকে ইনপুট নিয়ে নিছি। n টা হচ্ছে আমাদের ওই যে আ 2 ক্রস n না? সো n এর সাইজটা হচ্ছে আমরা ১ম এ ইনপুট নিয়ে নিব। তারপরে ২ টা আমি স্ট্রিং এর মধ্যে নিয়ে নিচ্ছি ইনপুট। ১ম রোটাকে S1 এর ভিতরে নিচ্ছি, ২য় রোটাকে S2 এর মধ্যে নিচ্ছি। তারপরে আমি চেক করতেছি যে আমাদের এই যে লেফট সাইড মানে আমি এখন কনসিডার করতেছি ফার্স্ট রো এর জন্য। ফার্স্ট রো এর জন্য আমার লেফট সেলটা, রাইট সেলটা এবং ওই সেলটার নিচে। কারণ আমি একটু আগেই বলছি যে আমাদের তখনই হবে যখন ধরেন আমাদের কি হবে যে এরকম যদি হয়, এই সেলটার কথা যদি চিন্তা করি তাহলে আমাদের লেফট, রাইট, ডাউন ৩ টাই থাকতে হবে। তাহলে দেখেন এই যে ৩ টাই হচ্ছে যে ডট মানে ফাঁকা থাকতে হবে এবং ডায়াগোনাল গুলা এই যে S2 +1 এটা বলতে কি বোঝাচ্ছে? এই যে ডায়াগোনাল। S2 -1 এটা বলতে কি বোঝাচ্ছে? ডায়াগোনাল। সো ডায়াগোনাল গুলো অবশ্যই কি থাকতে হবে? ক্রস থাকতে হবে। এটা গেল ফার্স্ট রো এর জন্য। এবার সেকেন্ড রো এর কোনো একটা সেলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলেও কি করতে হবে? সিমিলার ওয়েতে আমাদের লেফট সেল, তারপরে ওই সেলটার নিচে রাইট সেল এবং উপরের দিকের আপ সেল ৩ টাই আমাদের ফাঁকা থাকতে হবে এবং আপ ডায়াগোনাল, আপ লেফট ডায়াগোনাল এবং আপ রাইট ডায়াগোনাল ২ টাই আমাদের ব্লকেড থাকতে হবে। তাহলে আমরা কাউন্টের মান ১ বাড়ায় দিছি। তাহলে এই কয়টা রিজন আমাদের পসিবল সেই রিজনটা আমি প্রিন্ট করে দিছি। তো এটাই অ্যান্সার সিম্পল একদম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।